করলেন। এবার কিন্তু ওই লেগ স্টাম্পের অনেক বাইরে আম্পায়ারের সংকেত, তারা অতিরিক্তর মাধ্যমে রানের খাতা করলেন। আর একটি বল হয়ে গেল শর্ট হ্যান্ডে ফিল্ডিং রান 1, বিনা উইকেটে ঢাকা বিভাগ বল করলেন। এবার কিন্তু পুশ করলেন সামনের দিকে, ওখানে ফলস্রোতে ধলার নিজেই ফিল্ডিং করলেন। এ বলে কোনো রান নেই। দলীয় রান 1, বিনা উইকেটে ঢাকা বিভাগ বল করলেন। এবার কিন্তু মারাত্মক ধরনের বল, বেলাল হোসেনের বল খেলা বেশ টাফ ব্যাপার। তিনি বিভিন্ন ভঙ্গিমায় বল করে থাকেন এবং ব্যাটসম্যানদের কিন্তু পরাস্তেন তিনি। বল করলেন, এবার কিন্তু আবেদন এবং আউট। এইমাত্র মফিজুর রহমান, তিনি ঢাকা দলের উদ্বোধনী ব্যাটসম্যান, তিনি কিন্তু আস্তে আস্তে টেবিলের পথ ধরলেন। দলের রান যখন 1, তার সাথে মিল রেখেই উইকেটের পতন। চট্টগ্রাম দল তারা আনন্দের সহিত তারা শুরু করলেন। দেখা যাক শেষ মুহূর্ত পর্যন্ত তারা কিভাবে ঢাকা দলের উপর চাপ শুরু করেন, সেটা দেখার বিষয়। বেলাল হোসেন, যার কথা বলেছিলাম, তিনি অত্যন্ত রাইজ প্রান্তে প্রস্তুত। শাহাদাত বল করলেন। এবার কিন্তু গুড লেন্থের বল, শাহাদাত হোসেন বলের দিকে চোখ রেখে বেলাল হোসেন বল করলেন। এবার কিন্তু আবেদন এবং আম্পায়ার তারা সলা পরামর্শ করে সিদ্ধান্ত দিবেন এবং ওভার শেষ, যার মানে কোন উইকেটের পতন নয়, বিনিময় ঢাকা বিভাগ। এখন স্ট্রাইক প্রান্তে প্রস্তুত মোহাম্মদ ইউসুফ এবং তিনি বাহাতি সুইমার এবং চট্টগ্রাম দলের একজন অভিজ্ঞ বোলার, তিনি এখন বল করবেন। লেগ স্টাম্পের বাইরে আম্পায়ার ঢাকা দল তারা 2টি রান সংগ্রহ করেছে। আর জেড মিনহাজুল আবেদিন আম্পায়ার অতিক্রম করলেন, বল করলেন। এবারে কিন্তু শর্ট হ্যান্ডের বল এবং মালিক তাকে সলা পরামর্শ দিলেন। মিনহাজুল আবেদিন বল করলেন। এবার কিন্তু ইয়র্কার বল হালকাভাবে স্টিয়ার করলেন, ওখানে ফিল্ডিং হয়ে গেল, 1টি রান সংগৃহীত হলো। ওখানে ফিল্ডিং করলেন 1 উইকেটে ঢাকা বিভাগ। আরশেদ মিনহাজুল আবেদিন বল করলেন। এবার কিন্তু বল চলে গেল সীমানার বাইরে। উইকেট রক্ষকের 1 উইকেটে ঢাকা বিভাগ। দ্বিতীয় ওভারের খেলা এগিয়ে। আরেকটি বল হয়ে গেল। সাইদুল ইসলাম, তিনি ক্ষিপ্রতার সাথে ফিল্ডিং করলেন এবং এখন প্রস্তুত শাহাদাত হুসাইন। মিনহাজের বল করলেন। এবার কিন্তু বাড়ি সুন্দর বল, ব্যাটসম্যান হালকাভাবে পুশ করলেন অনের দিকে, অফের দিকে, অনের দিকে, ওখানে দাঁড়িয়েছে। ওদিকে প্রস্তুত মিনহাজুল আবেদিন বল করলেন। এবার কিন্তু ওয়েট ইয়র্কার ডট বল, এবারে কোনো রান নেই। আরশেদ মিনহাজুল আবেদিন বল করলেন। এবার কিন্তু বলার ব্যাট টাইট এবং বল চলে গেল সীমানার বাইরে। ওখানে দাঁড়িয়েছিলেন আব্দুল মালিক। ঢাকা বিভাগ 2 ওভারের খেলা শেষ। আব্দুল্লাহ মামুন, তিনি বেলাল হোসেনকে আক্রমণের দায়িত্বে নিয়ে আসলেন, বল করলেন। এবার কিন্তু লেগের দিকে হালকাভাবে ঘুরিয়ে দিয়েই 1টি রানের জন্য জায়গা পরিবর্তন। আরো 1টি রান সংগৃহীত হলো দলীয় উইকেটে ঢাকা বিভাগ। বল করলেন। এবার কিন্তু মোহাম্মদ ইউসুফ পুশ করলেন সীমানার দিকে এবং 2টি রান সংগৃহীত হলো। এই রানটি আসছে মোহাম্মদ ইউসুফের ব্যাট থেকে। দলীয় রান 16।
আরশেদ বেলাল হুসাইন আম্পায়ার অতিক্রম করলেন। বল করলেন, এবার কিন্তু বলার বল চলে যাচ্ছে হাওয়ায় ভাসিয়ে সীমানার বাইরে। আরশেদ বেলাল বল করলেন, এবার কিন্তু ইউরকা ল্যান্সের বল হালকাভাবে পুশ করলেন, ওখানে মামুন তিনি কুড়িয়ে ফেরত পাঠালেন। ব্যাটসম্যান দ্বয় এর ফাঁকে একবারের জন্য জায়গা পরিবর্তন করলেন। দলীয় রান 23। বেলাল হুসাইন বল করলেন, এবারে কিন্তু রান নেওয়ার রানিং বিটুইন দ্য উইকেট। ঢাকা বিভাগ তৃতীয় ওভারের খেলা এগিয়ে। আরশেদ বেলাল বল করলেন, এবার কিন্তু গুডল্যান্ডসের বল মোহাম্মদ ইউসুফ বলকে সমীহ করলেন এবং ফলশ্রুতি বলার নিজেই ফিল্ডিং। এক উইকেটে ঢাকা বিভাগ তৃতীয় ওভারের খেলা শেষ। এখন চট্টগ্রাম দলের বোলিং প্রান্তে আক্রমণের দায়িত্বে আছে। তারা কিন্তু বেশ ভালো খেলা উপহার দিতে সক্ষম এবং দর্শকদের কিন্তু 4 ছক্কা দেখাতেও সক্ষম। সে আব্দুল মালিক বোলিং প্রান্ত থেকে তিনি দৌড় শুরু করলেন। বল করলেন, এবার কিন্তু প্রথম অবস্থায় চতুর্থ ওভারের খেলা এগিয়ে। আরশেদ আব্দুল মালিক বল করলেন, এবার কিন্তু বোল্ড হয়ে গেলেন। সাদাত হুসাইন ব্যাকফুটে গিয়ে ড্রাইভ করার চেষ্টা, কিন্তু বল তার স্টাম্পকে মুভ করেন এবং সরাসরি স্টাম্পে আঘাত হানেন। এর পরিণাম আউট। এইমাত্র যে দলের পজিশন ঢাকা বিভাগের দলীয় রান 24, 2 উইকেটের বিনিময় ঢাকা বিভাগ। আরশেদ আব্দুল মালিক তিনি সফল বোলার। বল করলেন, এবার কিন্তু সঙ্গে সঙ্গে অনের দিকে ড্রাইভ করলেন এবং একটি রান সংগৃহীত হলো। মোহাম্মদ ইউসুফ তিনি উদ্বোধনী ব্যাটসম্যান হিসাবে ক্রিজে এখনো রয়েছেন। দেখা যাক। মালিক বল করলেন, এবার কিন্তু হালকাভাবে স্টিয়ার করলেন। প্রথম অবস্থায় চতুর্থ ওভারের খেলা এগিয়ে। মালিক বল করলেন, গুডল্যান্ডসের বল। এইমাত্র প্রতিপক্ষ দলকে 2টি উইকেট হারাতে বাধ্য করেন তিনি। বল করলেন, এবার কিন্তু অফ স্টাম্পের অনেক বাইরে। যে দর্শক তাদেরকে জানাই অনেক প্রীতি এবং শুভেচ্ছা, কারণ তারা অনেক গরমের ভিতরে খেলাকে উপভোগ করেছেন। আর একটি বল হয়ে গেল মোহাম্মদ ইউসুফ, দলীয় সংগ্রহ 26, 2 উইকেটে ঢাকা বিভাগ। আজকে যে ফাইনাল খেলা ঢাকা এবং চট্টগ্রাম বিভাগ, তারা কিন্তু দুদলই বেশ শক্তিশালী এবং যার পরিভাষায় বলা যায় ভাগে ভাগে লড়াই। আমাদের মাঠে উপস্থিত আবু রায়হান রবি, তাকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। ব্যাটিং করে থাকেন। বল করলেন, এবার কিন্তু হালকাভাবে ঘুরিয়ে দিলেন। এ বলে কোনো রান নেই। দলীয় রান 26 করার জন্য বল করলেন, এবার কিন্তু কাট করলেন। ওখানে দাঁড়িয়েছিলেন সাইদুল ইসলাম, তিনি ক্ষিপ্রতার সাথে ফিল্ডিং করলেন। এ বলে কোনো রান নেই। মোহাম্মদ নাজমুল বল করলেন, এবারে কিন্তু বলার ব্যাট সাইড করলেন। একটি রান দিয়ে ব্যাটসম্যান সন্তুষ্ট থাকলেন। দলীয় রান দিয়ে দাঁড়ালো 27, 2 উইকেটে চট্টগ্রাম বিভাগ। বল করলেন, এবার কিন্তু মারাত্মক ধরনের ইউরকা। ব্যাটসম্যান ইউরকা বলকে তিনি আটকিয়ে দিলেন।
আরশেদ বেলাল হুসাইন বল করলেন, এবার কিন্তু বোল্ড হয়ে গেলেন। আম্পায়ার আঙুল উঠিয়ে জানিয়ে দিলেন ইউসুফ আপনার আউট। এই মাত্র ঢাকার পজিশন, দলীয় রান 27, 3 উইকেটে ঢাকা বিভাগ। পঞ্চম ওভারের খেলা শেষ। সেটা কিন্তু তার ভালোভাবেই জানা এবং সেটাকে কাজে লাগিয়েই ঢাকা বিভাগকে তারা কিন্তু তিনটি উইকেট পতনের ফাঁদে ফেলেছে। আরশেদ আব্দুল মালিক বল করলেন, এবার কিন্তু অফিস স্টাম্পের অনেক বাইরে। আম্পায়ার ষষ্ঠম ওভারের খেলা এগিয়ে। আরশেদ আব্দুল মালিক বল করলেন, এবার কিন্তু নাজবুল হুসাইন তিনি ব্যাটকে হাতে রাখতে পারলেন না। নতুন দলের মাঠে প্রবেশ করেছেন আলমগীর কবির, তিনি দলের অত্যন্ত মূল্যবান খেলোয়াড়। আরশেদ আব্দুল মালিক বল করলেন, এবার কিন্তু নাজবুল হুসাইন তিনি নিজেকে রাখতে পারলেন না, মাত্র বোল্ড হয়ে গেলেন। মালিক 3টি রানের মাধ্যমে তিনি কিন্তু 2টি উইকেট শিকার করলেন। বেশ আতশত বোলিং মোহাম্মদ আব্দুল মালিক। আমি যেটা বলেছিলাম, চট্টগ্রাম দলের আব্দুল মালিক একজন অভিজ্ঞ খেলোয়াড়। তিনি আজকে ফাইনাল ম্যাচে সেটাই প্রমাণ করার লক্ষ্যে 3টি রান দিয়ে তিনি কিন্তু 2টি উইকেট লাভ করলেন। চট্টগ্রাম দল তারা বেশ খেলায় ফিরে আসছেন। দেখা যাক ঢাকা দল শেষ মুহূর্ত পর্যন্ত কত রান দিয়ে। এখন নতুন ব্যাটসম্যান মাঠে প্রবেশ করলেন মোহাম্মদ খাইরুল, তিনি এখন প্রস্তুত আব্দুল মালিককে মোকাবেলা করার জন্য। বল করলেন, এবার কিন্তু খায়রুল ইসলাম বেশ খেলা এগিয়ে। আরশেদ আব্দুল মালিক বল করলেন, এবার সুন্দর করে স্কোয়ার করলেন এবং বল চলে যাচ্ছে সীমানার পিছে। মামুন প্রথম দফায় তিনি ধরতে পারেননি, দ্বিতীয় দফায় তিনি কিন্তু বেশ উচ্ছ্বাসিত দলের হয়ে। আব্দুল মালিক বল করলেন, এবার কিন্তু মারাত্মক ধরনের ব্যাটসম্যান কিন্তু ঠিকভাবে খেলতে পারেননি। প্রস্তুত মোহাম্মদ খাইরুল, ওদিকে প্রস্তুত অভিজ্ঞ অলরাউন্ডার আব্দুল মালিক। এইমাত্র 10 শুরু করলেন মিডিয়া প্রান্ত থেকে। বল করলেন, এবার কিন্তু অফিস স্টাম্পের অনেক বাইরে। আম্পায়ারের আব্দুল মালিক তিনি 10 শুরু করলেন। বল করলেন, এবার কিন্তু সঙ্গে সঙ্গে অফ কাট করলেন, বল চলে যাচ্ছে সীমানার দিকে এবং 1টি রান নিয়ে ব্যাটসম্যান দ্বয় তারা উদ্দেশ্য একটাই, ব্যাটসম্যানকে সাজ করে ফেরাতে হবে। মিডিয়া প্রান্ত থেকে প্রস্তুত মিনহাস বল করলেন, ভারী সুন্দর বল। ব্যাটসম্যান বলের দিকে চোখ রেখেই আস্তে করে নামিয়ে দিলেন। এবারে কোনো রান নেই। আরশেদ মিনহাজুল আবিদিন বল করলেন, এবার কিন্তু সঙ্গে সঙ্গে লেগ কাট করলেন। ওখানে নুরহান তিনি যতক্ষণে আসাদ তিনি যতক্ষণ সেনাবাহিনী আবদুল্লাহ জুনিয়র এবং ইঞ্জিনিয়ার রুবেল রানা বল করলেন। আলমগীর কবির সঙ্গে সঙ্গে ড্রাইভ করার চেষ্টা, বল এবং অভিজ্ঞ ব্যাটসম্যান আব্দুল্লাল মামুন তিনি কিন্তু আংশিক ইনজুরি। বল করলেন, এবারে কিন্তু সাধ্যমতো চেষ্টা করেছিলেন বলকে। আরশেদ মিনহাজুল আবিদিন নান্নু মিডিয়া প্রান্ত থেকে বল করলেন, এবার কিন্তু উড়ন্ত শট, বিদ্যুৎ গতিতে বল চলে গেল
নিধনের আরশের মিনহাজুল আবেদিন বল করলেন। এবার কিন্তু বেশ মারাত্মক ধরনের বল, সেই সাথে আক্রমণের দায়িত্বে মোহাম্মদ সাইদুল ইসলাম, তিনি আব্দুল্লাহ জুনিয়র তাকে সব পরামর্শ দিলেন। কোন নিয়ম কানুন হয়তো তাকে বুঝিয়ে দিলেন, এটাই আমরা লক্ষ্য করলাম। প্রস্তুত মোহাম্মদ সাইদুল মিডিয়া প্রান্ত থেকে বল করলেন। এবার কিন্তু সঙ্গে সঙ্গে কাট করলেন, বল চলে যাচ্ছে সীমানার দিকে। এখানে দাঁড়িয়েছিলেন মিনহাজ, তিনি কিন্তু তীব্রতার সাথে ফিল্ডিং করলেন। এবারে একটি রান সংগৃহীত হলো। সাইদুল ইসলাম বল করলেন। এবার কিন্তু রান আউটের বেশ আবেদন, কিন্তু আম্পায়ার আরেকটু বল হয়ে গেল। এবার কিন্তু সঙ্গে সঙ্গে কাট করলেন অফের দিকে। ওখানে দাঁড়িয়েছিলেন বেলাল, তিনি করিয়েছেন আলমগীর কবির, তিনি কিন্তু দেখা যায় তিনি সাইদুল ইসলামকে কিভাবে মোকাবেলা করেন। বল করলেন। এবার কিন্তু লেগ স্টাম্পের অনেক আরশের সাইদুল ইসলাম বল করলেন। এবার কিন্তু সঙ্গে সঙ্গে কাট করলেন নোমান প্ল্যান্ডে, এদের মতো ছিল ইসলাম। বল করলেন। এবার কিন্তু অনেক দিকে ড্রাইভ করলেন এবং ড্রাইভ করে রান নেওয়ার চেষ্টা আরশের সাইদুল ইসলাম জিডিয়া প্রান্ত থেকে বল করলেন। এবার কিন্তু আবারও ওই জাকির হুসাইন ফাইনাল ম্যাচে ভালো পরামর্শ দেওয়ার জন্য। যাই হোক, ঢাকা দলের ব্যাটসম্যান 8 ওভারের খেলা শেষ, 2 রান 45, 4 উইকেট হারিয়ে ঢাকা। 8 ওভারের খেলা শেষ, 2 রান 45, 4 উইকেট হারিয়ে ঢাকা। আজকের ম্যাচে আম্পায়ার দায়িত্ব পালন করছেন আব্দুল্লাহ দিতে আমাদেরকে। বল করার জন্য প্রস্তুত মিনহাজ, বল করলেন। আম্পায়ারের সংকেত লেগ স্টাম্পের প্রথম বলটি করার জন্য প্রস্তুত মিনহাজ, ব্যাট করার জন্য প্রস্তুত আলমগীর। এবার কিন্তু বল হারিয়েছেন, 4 হবে কিনা দেখার বিষয়। রাকিব অনেকক্ষণ দৌড়া গিয়া ফিল্ডিং 9 ওভারের খেলায় গিয়ে দলীয় রান 50, 4 উইকেট হারিয়ে ঢাকা। আবারও বল করার জন্য প্রস্তুত মিনহাজ, স্ট্রাইক পান্তে প্রস্তুত আলমগীর। আজকের খেলাটি কিন্তু এবার কিন্তু লেগে কাজ করে দিয়ে 1টি রান নিলেন। অধিনায়ক মিনহাজ ফিল্ডিং করে বলটি ফেরত পাঠাবেন। 1টি রান আসলো করবেন মিনহাজকে। মিনহাজ কিন্তু বল নিয়ে বেরোচ্ছেন, বল করলেন খায়রুল ইসলাম, দেখে শুনে অফে কাজ করলেন। সাইদুল ইসলাম ফিল্ডিং করে বলটি ফেরত পাঠাবেন।
pisau. Allahu Akbar, Allahu Akbar, la ilaha. Bola daw. তুমি দাঁড়াও ভাই থাকো হ্যাঁ রে রে ভালো খেলে না রে Retard out. Yeah. দর্শক উল্টা মারছে দেও তুমি আজকে ঘুরবো বল ধরো
পাতল দিয়ে গেল আবার মামুন এক ওভার আছে না জাগির এলে নাম কত দিছে 99 তোমার জন্য 3টাই পুরস্কার কাছে না লাগালে 3 লাগাবি আমরা সামনে করে আইলে ভাই পুরো পুরো দাও স্যার মামুন এদিকে বল যে মেনে মেনে দৌড় দিব সাদা আলমগীর তো জানে পুরো ফুলটা কিন্তু বলটা যায় না দুপুত করে দে কই রাখো না তোর মারা ওই বলটা আগে তো মারা বললা নাম সাদা ধরে মেরে দি আজকের ফাইনাল ম্যাচে টস নাম্বার যে ভাগ্য পরীক্ষা সেটিতে ঢাকা দলের অধিনায়ক খায়রুল ইসলাম জয়লাভ করে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। চট্টগ্রাম না তুমি কখন রাখো আমরা তো যেখানে বল
যে আমরাও দিছি এবং করতে গেছে থাকেন
স্কোরবোর্ডে রান কত? ডাকলি তো শোনা না, গল্প করা খালি। হ্যাঁ প্রথমে নেক্সট বার দিতে নিচ্ছি ভাইয়া না প্রত্যেকটা ম্যাচে ভালো খেলছেন, এই ম্যাচটা খেলে ভালো খেলবেন। হ্যালো, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঢাকা বনাম চট্টগ্রামের মধ্যে ফাইনাল খেলা। উক্ত খেলায় টস নামে যে ভাগ্য পরীক্ষা, সেটাই ঢাকা বিভাগ জয়লাভ করে এবং তারা নির্ধারিত 14 ওভারে সংগ্রহ করে 103টি রান। সেই সুবাদে এখন চট্টগ্রাম বিভাগ তারা ব্যাট করে চলেছেন এবং শেষ মুহূর্ত পাওয়া পর্যন্ত 24 করেছে 2 উইকেটের মাধ্যমে। আরেকটি বল হয়ে গেল, এবার কিন্তু আস্তে করে ঘুরিয়ে দিলেন। এর ফাঁকে ব্যাটসম্যান দ্বয় তারা খালেক এবং নুরহাত বল করলেন। এবার কিন্তু কাফি উঠেছিল, এবারে কোনো রান নেই। দলীয় রান 25, 2 উইকেটে চট্টগ্রাম বিভাগ। আর সেড কাউসার তিনি দোষ শুরু করলেন, আম্পায়ার অতিক্রম করলেন, বল করলেন। এবার কিন্তু লেগ স্টাম্পের বাইরে এবং আম্পায়ারের সংকেত। 2 উইকেটে চট্টগ্রাম বিভাগ। চতুর্থ ওভারের খেলা এগিয়ে বল করলেন। এবার কিন্তু খালেক ব্যাট বল এক করতে পারেননি, সেই সাথে চতুর্থ ওভারের খেলা শেষ। 2 উইকেটে চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রাম বিভাগের যে ব্যাটিং তাণ্ডব চালান তিনি হলেন আব্দুল্লাল মামুন। তিনি কিন্তু আজকে তার ইনিংসকে দীর্ঘায়িত করতে পারেননি। তিনি এখন টেবিলানে বসে দর্শক হিসাবে খেলা উপভোগ করছেন। আরো একটি বল হয়ে গেল, এবার কিন্তু ক্যাচের সম্ভাবনা, কিন্তু কাউসার সাধ্যমতো চেষ্টা করেছিলেন, বলকে রাখতে পারেননি। ভাগ্য সুপ্রসন্ন মোহাম্মদ নুরহাদের দলীয় অধিনায়ক সর্বোচ্চ রান সংগ্রাহক। আরেকটি বল হয়ে গেল, এবার কিন্তু ব্যাটসম্যান ঠিকভাবে খেলতে পারেননি, ডট বল। এখন বল হাতে প্রস্তুত শাহাদাত হুসাইন, তিনি কিন্তু বেশ গতিসম্পন্ন বোলার। বল করলেন, এবার কিন্তু অফের দিকে ড্রাইভ করলেন। ওখানে খায়রুল ইসলাম তিনি ক্ষিপ্রতার সাথে ফিল্ডিং করে বলটি রান 29, 2 উইকেটে চট্টগ্রাম বিভাগ। আরসেল মোহাম্মদ শাহাদা বল করলেন, এবার কিন্তু স্টাম্পের অনেক বাইরে এবং আম্পায়ারের সংকেত। ওয়েট বলে আরো একটি অতিরিক্ত রান সংগৃহীত হলো। দলীয় রান 30, 2 উইকেটে চট্টগ্রাম বিভাগ। পঞ্চম ওভারের খেলা এগিয়ে আরশেদ মোহাম্মদ শাহাদা বল করলেন, এবার কিন্তু ওয়ানের দিকে হালকাভাবে কাট করলেন, ফিল্ডিং হয়ে গেল। ফাইনাল খেলায় উত্তীর্ণ হয় ঢাকা এবং চট্টগ্রাম। আর একটি বল হয়ে গেল, এবার কিন্তু আব্দুল খালেকের ভাগ্য বেশ দুরূহ। যে বলটি হয়তো 4
প্রস্তুত নুরহাত, তিনি কিন্তু চট্টগ্রাম দলের ব্যাটিং তাণ্ডব চালাতে তিনি সক্ষম। বল করলেন, এবার হালকাভাবে ঘুরিয়ে দিলেন, বল চলে গেল সীমানার কাছাকাছি। ফিল্ডার ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন। এর ফাঁকে ব্যাটসম্যান দ্বয় তারা একবারের জন্য জায়গা পরিবর্তন করলেন এবং আম্পায়ারের দলীয় রান 32, 2 উইকেটে চট্টগ্রাম বিভাগ। পাঁচ ওভার শেষ, দলীয় রান 28, 32। আর একটি বল হয়ে গেল এবং বল চলে গেল সীমানার বাইরে। নুরহাত তিনি হাঁকিয়েছিলেন এবং তার কানাই আর একটি বল হয়ে গেল মোহাম্মদ কাউসার। ফলশ্রুতি বলার নুরহাত, ওদিকে প্রস্তুত কাউসার। বল করলেন, এবারও কিন্তু বেশ ভালো লেন্সের বল এবং হালকাভাবে পুশ করেই ইলিয়াস হুসাইন তিনি আরেকটি বল হয়ে গেল। এ বলেও কোনো রান নেই। কিভাবে বেলে ধরেন আরসেন কাউসার। বল করলেন, এবার কিন্তু ক্যাচের সম্ভাবনা এবং মোহাম্মদ আব্দুল খালেক, যার কথা বলেছিলাম, তিনি চট্টগ্রাম দলের ভালো একজন ব্যাটসম্যান। ক্রিকেট অনিশ্চয়তার খেলা এবং তিনি এই মাত্র আউট হয়ে আস্তে আস্তে প্যাভিলিয়নের পথ ধরলেন। এখন নতুন ব্যাটসম্যান সাইদুল ইসলাম, তিনি প্রস্তুত। বল করলেন, অফ স্টাম্পের অনেক বাইরে। বল করলেন, এবার কিন্তু হালকাভাবে অনের দিকে পুশ করেই একটি রান দ্রুতার সাথে ফিল্ডিং। 6 ওভারের খেলা শেষে এই সংগ্রহ। বল করলেন, এবার কিন্তু সে বন্দি করে বল ফেরত পাঠালেন ইউসুফ আলীর হাতে। কিছু বল করলেন, এবার কিন্তু সাইদুল ইসলাম হালকাভাবে অফের দিকে পুশ করতে 10 রান নিয়ে অপরাজিত। কিছু বল করলেন, এবার কিন্তু ক্যাচের সম্ভাবনা এবং শেষ মুহূর্তে ইলিয়াস রাখতে পারলেন না। মোহাম্মদ নুরহাত তিনি জীবন ফিরিয়ে পেলেন এবং তার ভাগ্য সুপ্রসন্ন। সবই খেলার রং। আজকের ইনিংসের সর্বোচ্চ ক্যাচ আরসেন ইউসুফ। বল করলেন, এবার কিন্তু ব্যাটসম্যান তিনি এখন দোষ শুরু করলেন মিডিয়া প্রান্ত থেকে। বল করলেন মোহাম্মদ সাইদুল, তিনি লম্বা ইনিংস খেলার প্রত্যাশায় বলকে শুনছেন মোহাম্মদ ইউসুফ। আম্পায়ার অতিক্রম করলেন। বল করলেন, এবার কিন্তু লেগ স্টাম্পের সামান্য বাইরে আরসেন তিনি। বল করলেন, এবার কিন্তু খাটো লেন্সের বল, বল চলে গেল সীমানার বাইরে। উইকেট রক্ষকের মাথার উপর দিয়ে বল চলে সুবাদে দলীয় রান এখন 47, 3 উইকেটে চট্টগ্রাম বিভাগ। বল করলেন, এবার ভারী সুন্দর মার, ফিল্ডারদের চেয়ে দেখা ছাড়া আর কোনো উপায় নেই। করলেন আরসেন নাজবুল হুসাইন। বল করলেন, এবারে কিন্তু সঙ্গে সঙ্গে ড্রাইভ করলেন এবং কাউসার তিনি শব্দ মতো চেষ্টা করে নিজেকে বিলীন করে দিয়ে ক্যাচকে লুকিয়ে নিলেন। এবারের ম্যাচে এখন কাউসার কিন্তু সর্বোচ্চ ফিল্ডার, সর্বোচ্চ ক্যাচ তিনি লুকিয়ে নিলেন। ওই নুরহাত তিনি কিন্তু চট্টগ্রাম দলের একজন বাঘা ব্যাটসম্যানের নাম। তাকে আউট করে ঢাকা দল তারা কিন্তু বেশ উল্লাসিত, উচ্ছ্বাসিত এবং আনন্দিত। তিনি দলীয় রান 53। বল করলেন নতুন ব্যাটসম্যান বেলাল হোসেন, তিনি স্টিয়ার করে অপেক্ষায়, তিনি কিভাবে রান করবেন দেখার বিষয়। বল করলেন, এবার কিন্তু হালকাভাবে স্টিয়ার করলেন, ওখানে ফিল্ডিং হয়ে গেল 10 বল। নাজবুল হুসাইন ডানহাতি মিডিয়াম পেস বোলার দোষ শুরু করলেন।
বল করলেন। এবার কিন্তু কটের সম্ভাবনা এবং আম্পায়ারের সংকেত। এইমাত্র বেলাল হোসেন তিনি কিন্তু কট বেহাইন হয়ে গেলেন। যে কথা বলেছিলাম, নাজমুল হুসাইন তিনি কিন্তু চট্টগ্রাম দলের একজন অভিজ্ঞ অলরাউন্ডারের নাম এবং কোনো একদিন তিনি ম্যান অফ দ্য সিরিজ হওয়ার খ্যাতি অর্জন করেন। আজকে ভয়ঙ্কর ব্যাট করে থাকেন বোলিং অলরাউন্ডার জাতিন শাহাদত। সবটা চালিয়েছেন, একটি দুটি রানের সম্ভাবনা, কিন্তু রান আউট হবে ওটা ভেবে একটি রান নিয়ে সন্তুষ্ট থাকলে আজকে ফাইনাল খেলা কোন রকম ভয় পাওয়া যাবে না। ইয়র্কার লেন্সের বলকে সময় করলেন ওই মামুন, সিরিয়াল দিয়েছেন বলতে বলতে চারের সম্ভাবনায় 100 সীমানা বাইরে। দৃষ্টিনন্দিত দলীয় রান 58, 5 উইকেটের বিনিময়। বলটি নিয়ে স্ট্রাইকে থাকবেন মামুন। সবটা চালিয়েছিলেন, আউটের সম্ভাবনা, আউট আউট, এই মাত্র আউট হয়ে এই ফাইনাল ম্যাচ 58 রানে 6 উইকেটে 58 রান, 32 বল 46টি রান করতে হবে দলকে জিতাতে হলে। এই মুহূর্তে কলা বাগানের হইতে আগত ইঞ্জিনিয়ার রুবেল রানা তিনি অত্যন্ত গুরু দায়িত্ব নিয়ে ম্যাচকে পরিচালনা করছেন। ক্যামেরাম্যান রয়েছেন সাব্বির এবং স্কোরবোর্ডের দায়িত্ব রয়েছেন মুখলেস এবং আমাদের ধারাবাহিক প্রান্ত থেকে বলতে বলতে সবটা চালিয়েছিলেন, একটি রান নেই সন্তুষ্ট থাকলেন ওই মিনহাজ। বলকে দেখলেন রাউন্ড উইকেট, মনে হয় ব্যাটসম্যানকে 6 উইকেটের বিনিময় যাচ্ছেন শাহাদত। দেখা যাক এই ফিরিটি সাইদুল কি করতে পারে। ওয়াইড ফিরা প্রান্ত থেকে লম্বা রান, বলকে দেখলেন যাচ্ছেন দৌড়াচ্ছেন, রাউন্ড উইকেট। ইয়র্কার লেন্সের এই বলের গতিটি ছিল 149 কিলোমিটার, কিন্তু বল ব্যাট কোনটাই সারাটাই আবশ্যকার। জালাল কাকা তিনি এখন 2-3 ওভার যা আছে বলবে। ধন্যবাদ শামিল আল মামুনকে। এই মাত্র আউটের সম্ভাবনা এবং ইসলাম কিন্তু রান আউটের কথা বললেন, আউট হয়ে আস্তে আস্তে মাথাটা নিচু করে প্যাভিলিয়নের পথ ধরলেন। দলীয় রান 61, 6 উইকেট হারিয়ে চট্টগ্রাম জয়ের জন্য দরকার 104টি রান। বোলিং এর হিসাবে দায়িত্ব আছেন কাউসার, কখনো ব্যাটিং হাত, কখনো বোলিং হাত, কখনো ফিল্ডিং হাত, 3টি জায়গায় কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্লেয়ার। ঢাকা ব্যাটসম্যানের নাম কি একটু বলে দিও। নতুন ব্যাটসম্যান মাঠে আসলেন ইয়াসিন। এবার কিন্তু মিনহাজ সদরে আগে ছিলেন, 1টি রান হওয়ার সম্ভাবনা। নাজমুল ইসলাম ফিল্ডিং করে বলটি ফেরত পাঠালেন, 1টি রান আসলো মিনহাজের ব্যাট থেকে। 28 বল 42 রান, দলীয় রান 62, 7 উইকেট হারিয়ে চট্টগ্রাম। একটি ব্যাট করবেন মিনহাজ। মিনহাজ কিন্তু বাম হাতে বল করেন, ডান হাতে ব্যাট করেন। এবার কিন্তু অপেক্ষা করেন ওদিকে জাহিদ, কিন্তু দাপে করে ফিল্ডিং করার চেষ্টা করছিলেন, কিন্তু আবারও বল করবেন না প্রস্তুত কাউসার। এই মুহূর্তে বল করলেন, ওদিকে ব্যাটসম্যান সদরে আগে ছিলেন, কিন্তু ব্যাটে বলে কাট হলো না। ডট বল 10 ওভারে খেলায় গিয়ে দলীয় রান 64, 7 উইকেট হারিয়ে চট্টগ্রাম। আবার বল করলেন কাউসার। এবার কিন্তু ব্যাটসম্যান অফে কাট করে দিলেন, একে বাইজিৎ ফিল্ডিং করে বলটি ফেরত পাঠালেন, 1টি রান আসলো ইয়াসিনের ব্যাট থেকে। সম্ভবত নাজমুল করবেন। নাজমুল বল করার জন্য প্রস্তুত। নাজমুল
বল করলেন, ওকে ব্যাটসম্যান অপেক্ষা করে দিয়ে একটি এবং দুটি রান নেওয়ার সম্ভাবনা, একটি রান নিয়ে সন্তুষ্ট থাকলেন আছেন। দলীয় রান নাজমুল, স্ট্রাইক পান্তে মিনহাস, এবার কিন্তু হাঁকিয়েছিলেন কিন্তু ব্যাটে বলে কাজ করতে পারলেন না। ডট বল, যত ডট তত প্রেশার, যত ডট তত প্রেশার ব্যাটসম্যানদের উপরে। আবারও বল করার জন্য প্রস্তুত নাজমুল, এবারও কিন্তু মিনহাস হাঁকিয়েছিলেন কিন্তু না। প্রফেস্টার এবং রুবেল হোসেন পজিটিভ স্কোরে ব্যর্থ পালন করছেন শফিক ভাই এবং মোগলেস। বলতে বলতে আর একটি বল ডট। 11 ওভারে খেলা হয়ে গিয়ে দলীয় রান 67, 7 উইকেট হারিয়ে চট্টগ্রাম। আবার বল করলেন নাজমুল, এবার কিন্তু মিনহাস হাঁকিয়েছেন, বল আকাশে, ক্যাচ হবে না 6 হবে দেখার বিষয়। ইউসুফ কিন্তু অনায়াসে ক্যাচটি ধরলেন। মিনহাসের ইনিংসের প্রতি সমাপ্তক। দলীয় রান 67, 8 উইকেট হারিয়ে চট্টগ্রাম। নতুন ব্যাটসম্যান মাঠে প্রবেশ করলেন ইউসুফ। দেখা যাক, আর মাত্র 2টি উইকেট আছে চট্টগ্রাম দলের জন্য। দরকার 20 বল 37 রান। আবারও বল করার জন্য প্রস্তুত নাজমুল, এবার কিন্তু ইউসুফ আলী সদরে এঁকেছেন বিশাল একটি ছক্কা, বিশাল একটি ছক্কা ইউসুফ আলীর ব্যাট থেকে করে। স্ট্রাইক পান্তে আছেন ইউসুফ, ডানহাতি ব্যাটিং। এবারও কিন্তু আঁকেছেন, একটি রান হওয়ার সম্ভাবনা কিন্তু না। ব্যাটসম্যান দেখলেন ভালো না। 12 ওভার 11 ধারাভাষ্য দিয়ে খেলা প্রচার করার জন্য আরসেন মোহাম্মদ ইউসুফ বল করলেন। এবার কিন্তু লেগ স্টাম্পের উপর সঙ্গে সঙ্গে ঘুরিয়ে দিলেন লেগের দিকে এবং একটি রান সংগৃহীত হলো। এই রানটি আসছে 12 ওভারের খেলা এগিয়ে। এখন প্রয়োজন 17 বল 30 রান। বল করলেন, এবার কিন্তু অফ স্টাম্পের সামান্য বাইরে ফিল্ডিং, বোলিং এবং ব্যাটিং করে থাকেন। বল করলেন, এবার কিন্তু সঙ্গে সঙ্গে ইউসুফ কাট করলেন। বল চলে যাচ্ছে সীমানার দিকে, দুজন ফিল্ডার পিছনে দৌড়ালেন এবং শেষ মুহূর্তে উইকেটের বিনিময় চট্টগ্রাম বিভাগ 15 বল 29টি রান। খেলা কিন্তু উত্তেজনা চমকে। আরেকটি বল হয়ে গেল মোহাম্মদ ইয়াসিন, তিনি ক্যাচের মতো ছিল কিন্তু ওখানে খায়রুল ইসলাম তিনি রাখতে পারেননি। দলীয় রান 79, 8 উইকেটের বিনিময়ে। আরেকটি বল হয়ে গেল, এবার কিন্তু সীমানার কাছাকাছি এবং কাউসার তিনি কিন্তু দক্ষ একজন ফিল্ডার, তিনি তরিন। 13 বল 23টি রান। আছেন মোহাম্মদ ইউসুফ, বল করলেন, এবার কিন্তু সঙ্গে সঙ্গে অনের দিকে ড্রাইভ, অফের দিকে ড্রাইভ করলেন এবং কাউসার আজকে যেন ঢাকা দলের আজকের ফাইনাল খেলাকে উপভোগ করছেন। দলীয় রান 82, 8ম উইকেটের বিনিময়। 13 ওভারের খেলা এগিয়ে মোহাম্মদ কাউসার তিনি দৌড় শুরু করলেন। বল করলেন, এবার কিন্তু অফ স্টাম্পের আরসেন মোহাম্মদ কাউসার দৌড় শুরু করলেন, আম্পায়ার অতিক্রম করলেন। বল করলেন, এবারে কিন্তু ডট বল। একটা 1 হিট সহিতার খেলা, দেখা যাক শেষ মুহূর্ত পর্যন্ত কোন ফল দাঁড়ায়। আর একটি বল হয়ে গেল, এবার কিন্তু ইয়াসিন তিনি কিন্তু বেশ ভালো ব্যাটিং। এখন মোহাম্মদ ইউসুফ তিনি কিন্তু বিগ শট খেলতে পছন্দ। বল করলেন, সঙ্গে সঙ্গে হাঁকিয়েছিলেন এবং আম্পায়ারের 9 বল 20 রান। দলীয় রান 84, 8ম উইকেটের বিনিময়। দলীয় রান 85, এখনো ঠিক বলা মুশকিল। সময় বলে দেবে আজকের ফাইনাল ম্যাচ কারা জিতবে। আরসেন মোহাম্মদ কাউসার বল করলেন, এবারও কিন্তু সজোরে কাট করার চেষ্টা। আরসেন মোহাম্মদ কাউসার তিনি আজকের জন্য সেরা ফিল্ডার। ঢাকা দলের বেশ দায়িত্ব নিয়ে তিনি কিন্তু খেলা শুরু করেছেন। বল করলেন, এবারও কিন্তু
7 বল 19 রান। অনিশ্চয়তার খেলা কোন দিকে গড়াবে সেটা বলা মুশকিল। আরসেল কাউসার বল করলেন, এবার কিন্তু অনির দিকে হালকাভাবে পুশ করলেন। ওখানে দাঁড়িয়েছিলেন সেই ক্ষিপ্রতার ফিল্ডার মোহাম্মদ কাউসার হুসাইন, তিনি কিন্তু দলের জন্য বিধ্বংসী বোলিং করে থাকে। দৌড় শুরু করলেন, বল করলেন, এবার কিন্তু ক্যাচের সম্ভাবনা, কিন্তু নোম্যান্স ল্যান্ড। ওখানে দাঁড়িয়েছিলেন আসলাম, তিনি ক্ষিপ্রতার সাথে ফিল্ডিং করে বল 5 বল 16 রান। মোহাম্মদ ইউসুফ তিনি প্রস্তুত, চট্টগ্রাম বিভাগের ব্যাটসম্যান, বল করলেন, এবার কিন্তু নাজবুল বেশ মাথা খাটিয়ে বল করলেন। ইউরোকা লেন্স মোহাম্মদ নাজবুল তিনি দৌড় শুরু করলেন, ডান হাতে মিডিয়াম ফাস্ট বোলার, বল করলেন, এবারে কিন্তু ডট বল 3 বল 16 রান। বেশ ঢাকা দল তারা জয়লাভ করবে। মোহাম্মদ নাজমুল শেষ মুহূর্তে তিনি ভালো বল করে চলেছেন, ক্যাচের সম্ভাবনা এবং আউট। এইমাত্র মোহাম্মদ খায়রুল ইসলাম তিনি নাজমুল ইসলামকে সহযোগিতা করলেন এবং বিপদের মুহূর্তে নাজমুল যেন আগুনের কুণ্ড হয়ে দাঁড়াচ্ছেন চট্টগ্রামের বিপক্ষে হয়ে। নাজমুলকে ধন্যবাদ এই কঠিন মুহূর্তে এত সুন্দর বোলিং করে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। দুই বল 16 রান। ইয়াসিন ব্যক্তিগত 12 রান নিয়ে অপরাজিত। আছেন নাজমুল হুসাইন, বল করলেন, এবারে কিন্তু ডট বল। নাজমুল ক্রমে যেন তিনি ভালো বল করে চলেছেন দলের জন্য। শেষ ভালো যার দেশ তার কথায় বলে। দলীয় রান 88। আর একটি বল হয়ে গেলে এবারে বলে রান। এইমাত্র আমরা লক্ষ্য করলাম খেলা শেষ। চট্টগ্রাম দল ঢাকা বিভাগের কাছে পরাজিত হলেন। আসলে খেলা এমন একটা জিনিস, যে কোনো একটি দল জিতবে এবং একটি পরাজিত হবে। এবং চতুর্পাশে যে চেয়ারগুলো আমরা লক্ষ্য করছি, তারা যেন মঞ্চের দিকে চেয়ারগুলো নিয়ে আসে।